তো চলে এলাম বন্ধুরা ওয়েদার আপডেট নিয়ে। আজকে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে এবং নিম্নচাপ কোন কোন জেলায় থাকবে তা আমরা দেখে নিচ্ছি। দেখুন, আজ 8ই জানুয়ারি বুধবার 2025। আজকে সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি, মেঘলাভাব রয়েছে বাংলাদেশের উত্তরে রংপুরে, এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে। এছাড়া আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের দক্ষিণে জেলা পরিষ্কার, আসামের শিলচরের সাইড নিয়েও কিছু নিম্নচাপ এবং মেঘলাভাবের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তা থেকে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকে দুপুর থেকে বিকালের মধ্যে গেলেও তেমন নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা থাকছে না। দুপুরের মধ্যে কিছুটা মেঘলা ভাব থাকবে রংপুর, সিলেট, ময়মনসিংহ, আমাদের ত্রিপুরা, দক্ষিণে বরিশাল, চট্টগ্রামের সাইড নিয়ে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচরের দিকেও এই মেঘলা ভাবটা থাকবে। তা থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিকালের দিক দিয়ে মোটামুটি পরিষ্কার, রাতের দিক দিয়েও পরিষ্কার। আগামীকাল থেকে নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, মেঘলা ভাবও থাকবে না। তো বন্ধুরা, আগামীকাল থেকে ঠান্ডা বাড়তে যাচ্ছে। আগামীকাল থেকে উত্তরের হাওয়া বয়ে চলবে আবারও দক্ষিণবঙ্গে। তো এখন চলে যাচ্ছি তাপমাত্রায়। নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী 13 তারিখ পর্যন্ত। আর নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না, বা নিম্নচাপও কোনো রকমভাবে দেয়ে আসছে না দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরের দিকে যদি আমরা নজর রাখি, আমরা তাপমাত্রা দেখে নেব। বঙ্গোপসাগরের দিকে যদি নজর রাখি তাহলে দেখতে পাচ্ছি আগামী দিনে তেমন ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তবে একটা পাকের মতো শুরু হবে আগামী 10 তারিখ থেকে 11 তারিখ। আর এই পাকের কারণে নিম্নচাপগুলি শ্রীলঙ্কা, তামিলনাড়ুর সাইড নিয়েই থাকবে, আমাদের ভারতের দক্ষিণের সাইড নিয়ে। আর ওইসব জেলায় কিন্তু শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ পর্যন্ত। এছাড়া তেমন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না বঙ্গোপসাগরে। এখন চলে যাচ্ছি তাপমাত্রায়। আজকে সকালের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 14 বাংলাদেশের উত্তরে, রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহীর দিকে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা, আসামের শিলচরের দিকে 15 থেকে 16। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 14 থেকে 15। আজকে দুপুরের মধ্যে গেলে দেখতে পাচ্ছি 23 থেকে 24 দক্ষিণের জেলায়, উত্তরের জেলাগুলির দিকে 20-এর কাছাকাছি থাকবে। তো উত্তরের জেলাগুলির দিকে মেঘলাভাব থাকার কারণে বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী সাইড নিয়ে 20 থেকে 21, এদিকে দুপুর পর্যন্ত ঠান্ডা থাকবে, ঘন কুয়াশাও থাকবে। এছাড়া আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে থাকবে 23 থেকে 24। তো এদিকেও কিছুটা হালকা পাতলা মেঘলাভাব থাকবে, যার কারণে তাপমাত্রাটাও কিছু কম থাকবে, 23 থেকে 24-এর কাছাকাছি। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও 22 থেকে 23, আসামের শিলচরের দিকে 23 ডিগ্রির কাছাকাছি থাকবে। আজকে রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি উত্তরের দিকে 13 থেকে 14, দক্ষিণের দিকে 16 থেকে 17, আমাদের ত্রিপুরা রাজ্যে 16 থেকে 17-র কাছাকাছি। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও 15 থেকে 16-র কাছাকাছি থাকবে। আগামীকাল সকালের মধ্যে 10 থেকে 11 উত্তরে বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহীর দিকে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে 13 থেকে 14-র কাছাকাছি। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচরের দিকেও 11 থেকে 12-র কাছাকাছি থাকবে। দুপুরের মধ্যে গেলে 24 থেকে 25, তাপমাত্রাটা তেমন ঊর্ধ্বমুখী হচ্ছে না দুপুরে। রাত্রের দিকে 12 থেকে 13 উত্তরে, দক্ষিণে 14 থেকে 15। তো বন্ধুরা, আগামীকাল থেকে ঠান্ডা আরও বাড়বে, 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে আরও। তাতে সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 11-র কাছাকাছি চলে আসবে।